মেরি অ্যান ভেবার নামে লন্ডনের এক নারী ছিল অন্য আর 10টা নারীর মতোই খুব সাধারণ জীবনযাপন। পরিবারে দারিদ্রতার কারণে একদম ছোটবেলা থেকেই বিভিন্ন কাজ করতেন মেরি। এরপর একসময় একটি হাসপাতালে নার্স হিসাবে চাকরি শুরু করেন। দরিদ্র পরিবারে জন্ম নিলেও মেরি ছিলেন খুব সুন্দরী ও আকর্ষণীয় একজন নারী। সুন্দরী মেরির স্বপ্ন ছিল একদিন ভালো পরিবারে তার বিয়ে হবে এবং সুখের সংসার সাজাবেন। তার এই স্বপ্নটি সত্যি হয়েছিল 29 বছর বয়সে। টমাস ভেবার নামে একজনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সুখে সেই সংসারে 4 সন্তানের জন্ম হয়। সব কিছু ঠিকঠাকই চলছিল। তবে হঠাৎই শারীরিক বিভিন্ন সমস্যায় ভুগতে থাকেন মেরি। মাইগ্রেন, পেশি এবং জয়েন্টের ব্যথায় দিন দিন শয্যাশায়ী হয়ে পড়েন। এদিকে চিকিৎসকেরাও বুঝতে পারছিলেন না কি হয়েছে তার, কারণ কোনো রুগী তার শনাক্ত করতে পারছিল না। অন্যদিকে অসহ্য ব্যথার পাশাপাশি মুখ্য ও অস্বাভাবিকভাবে বড় হয়ে যাচ্ছিল মেরির। এমনকি তার সুন্দর চেহারাও বিকৃতি হতে শুরু করে, যেন রাতারাতি পাল্টে যায় সব। অনেকটা প্রাণীর মতো চেহারা হয়ে যায় মেরির। চেহারা থেকে মেইলি ছাপও চলে যায় পুরোপুরি। অনেক পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা অবশেষে মেরির রোগ শনাক্ত করতে পারেন। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলে অ্যাক্রোমেগালি। এটি একটি নিউরো অ্যাক্রোডাইন ডিসঅর্ডার, যার ফলে শরীরে অতিরিক্ত পরিমাণে হরমোনের বিকাশ ঘটে, যা হাড়, অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ এবং নরম টিস্যুর বৃদ্ধি স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ বাড়িয়ে দেয়। বেশিরভাগ ক্ষেত্রে অ্যাক্রোমেগালি রোগটি টিউমারের কারণে ঘটে, যা পিটুইটারি অ্যাডেনোমাস হিসেবে পরিচিত। যদিও বর্তমানে চিকিৎসকরা এই রোগটি সফলভাবে নিরাময় করতে পারেন, তবে বিংশ শতাব্দীর শুরুতে বিরল এই রোগটি মেরিকে রাতারাতি বদলে দিয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে সুন্দরী মেরি দেখতে হয়ে যান প্রাণীর মতো। এত কিছুর পরও স্বামী বেভান অবশ্য সর্বদা স্ত্রীর পাশেই ছিলেন। কিন্তু সেটিও বেশিদিন স্থায়ী হলো না। হঠাৎ মারা যান স্বামী বেভানও। 4 সন্তান ও নিজের অসুস্থতা নিয়ে পুরোপুরি দিশেহারা হয়ে পড়েন মেরি। তার কাছে কোনো অর্থকড়ি ছিল না, কারণ চিকিৎসার পিছনে এরই মধ্যে ব্যয় হয়ে গেছে অনেক। শুরু হয় মেরির জীবন যুদ্ধ। যেখানে তিনি চাকরির জন্য যাচ্ছিলেন, সেখান থেকে তাকে চেহারার জন্য তাড়িয়ে দেওয়া হয়েছিল। এমনকি রাস্তাঘাটেও লোকজন তাকে অপমান করত। এরপর একসময় মেরি জানতে পারেন সবচেয়ে কুৎসিত নারী নামে এক প্রতিযোগিতার কথা, যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জয়ী হলে বিজয়ী মোটা অঙ্কের অর্থ পুরস্কার পাবে। সেই অর্থের জন্য মেরি অংশগ্রহণ করেন প্রতিযোগিতায়। সৌভাগ্যবশত সেখানে বিজয়ী হন। গণমাধ্যমে প্রকাশিত হয় বিভিন্ন সংবাদ। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে মেরির নাম ও তার দুর্ভাগ্যের করুণ গল্প। পুরো বিশ্বব্যাপী মেরির নাম ডাক ছড়িয়ে পড়লে মেরি নিজে আর কখনোই স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারেননি। কারণ মেরি কখনো কল্পনাও করতে পারেননি নিজের সুন্দর চেহারা হারিয়ে এই কুৎসিত চেহারা দেখাতে হাজারো মানুষের সামনে দাঁড়াতে হবে। কিন্তু তবুও চোখ বুজে সব কিছু মেনে নেন মেরি, কারণ সন্তানদের মুখে অনন্ত খাবার তুলে দিতে হবে। 1920 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের কনি আইল্যান্ডের ড্রিমল্যান্ড সার্কাস শোতে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ পান মেরি। মেরি সেখানে উপস্থিত হন। শুধু তিনিই নন, তার পাশে আরও ছিলেন দাড়িওয়ালা নারী, বামন দৈত্যের মতো মানব এবং সিয়াসিম যমজ, যাদেরকে দেখে উপস্থিত দর্শকরা আনন্দ পেয়ে হাসি ঠাট্টা ও করতালিতে জমিয়ে তুলত। মেরি ছিলেন এই দলের অন্যতম সদস্য। যদিও এসব মেনে নিতে বরাবরের মতোই কষ্ট হচ্ছিল মেরির, কিন্তু আবারও সন্তানদের কথা ভেবে সব মেনে নিলেন মেরি। বাকি জীবনটা সার্কাসেই কাটিয়ে দেন। দুর্ভাগ্যবশত অ্যাক্রোমেগালিতে আক্রান্ত বেশিরভাগ রুগী বেশি দিন পৃথিবীতে বাঁচেন না। মেরিও বাঁচলেন না। 1933 সালের 59 বছর বয়সে মারা যান তিনি। জীবদ্দশায় পৃথিবীর সবচেয়ে কুৎসিত নারীর তাকমা পেয়েছিলেন মেরি। তবে আসলেই কি তাই? মেরিকে পৃথিবীর সবচেয়ে কুৎসিত নারী বলা উচিত, নাকি সবচেয়ে অসাধারণ মা?